এই যে দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখনও আমাদের মাঝে টিকে আছে কেন জানেন? আমাদের মা বোনদের জন্য। আসলে এটা কিন্তু একটা বাণিজ্যিক কোনো মুরগি না। আমাদের মা বোনেরা কিন্তু আসলে ছোট পরিসরে বেশ কয়েকটি মুরগি পালন করে, এটাই ঠিক আছে। যে বাঁচলেও ঠিক নেই, আবার মরলেও আবার সমস্যা নেই। এটা হচ্ছে আসলে মূল ঘটনা। কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করতে যা দেখা যাচ্ছে যে আমরা যখন ১০০, ২০০, ৫০ যখন আমরা নিয়ে আসছি বাচ্চা যে বাণিজ্যিকভাবে পালন করব, তখন আমরা যে সমস্যায় পড়ছি সেটা হচ্ছে যে আমরা এর ভ্যাকসিন শিডিউলটা আমরা ঠিকভাবে কমপ্লিট করতে পারছি না। কেন পারছি না? ভ্যাকসিনের দাম হচ্ছে অনেক বেশি। সাপোজ মনে করেন যে ব্লাড ফ্লু তো আমরা সবাই চিনি। এই ব্লাড ফ্লু ভ্যাকসিনের কারণে কিন্তু অনেক মুরগি প্রায় বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে এই শীতের সময়টাতে। তো এই একটা ভ্যাকসিনের দাম হচ্ছে কি যে আপনার কমসে কম ৳২৫০০। H5, H9 এগুলো কিন্তু সব ব্লাড ফ্লুর একটা ভ্যাকসিন। তো আপনি একটা ভ্যাকসিন করতে গেলে আপনার ৳২৫০০ খরচ হবে। তো একবার আপনি ভেবে দেখেন যে আসলে ৳২৫০০ খরচ করে আপনি যখন ১০০-২০০ মুরগি পালন করবেন তখন কি এটা সম্ভব? এটা শুধু যারা বৃহৎ সেক্টরে যারা এটা পালন করতে পারবে তাদের দ্বারাই সম্ভব। আপনি আমি যদি ১৫০-২০০ নিতে যাই তাহলে সেক্ষেত্রে অনেক দাম পড়ে যায়। যার কারণে কিন্তু আমরা যখন তরুণ উদ্যোক্তারা এই ব্যাপারটি নিয়ে ভাবতে যাই যে দেশি মুরগি পালন করে বাণিজ্যিক আকারে নিয়ে যাবো, সেটা আমাদের সম্ভব হয় না। আমাদের মা-বোনেরা বাড়িতে দেখা যায় যে তারা বেশ কয়েকটি মুরগি পালন করে, তারা বাড়ির উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে। দেখা যায় যে সারা বছর ডিম দিল, মুরগি হলো, শীতের সময়তে যা থাকলো, থাকলো, মরল। সেক্ষেত্রে তেমন কিছু যায় আসে না। কিন্তু এটা নিয়ে যখন আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাবতে যাবেন, তখন কিন্তু আসলে আপনি সেটাতে সফলতা অর্জন করতে পারবেন না। বিষয়টি মাথায় রাখবেন।